হাই বন্ধুরা, দেখো আমরা কি চুরি করছি গাছে। দেখেছো, আমরা যেখানেই যাই সেখানেই আমরা খুব মজা করি, খুব আনন্দ করি। দেখো আমরা গাছ থেকে কি চুরি করছি, চুরি করে খাচ্ছি। তোমরা কেউ খেয়েছো? এই কালাইটার নাম শুনেছো কেউ? যদি শুনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার আজকে রিসেপশন ব্রাইড ছিল সমজিয়াতে। তো অনেকটা পথ, তাই আমার গাড়ি চলে এসেছে। আমার সেলুনের কাজ শেষ করে আমি বেরিয়ে পড়লাম। তো আমার দুই অ্যাসিস্ট্যান্টের সাথে আমিও বেরিয়ে পড়লাম সঞ্জিয়ার দিকে। দেখো, এই দেখো একজন দাঁত কেলাচ্ছে, দেখেছো? আর একজন টাটা দিচ্ছে। বেরিয়ে পড়লাম। তো অনেকটা পথ বেশ আনন্দ করতে করতেই আমরা যাচ্ছিলাম সমজিয়াতে। একদম বর্ডার, ছোট্ট একটা গ্রাম, বর্ডারের সাথে একদমই লাগানো, বাংলাদেশ বর্ডারের সাথে একদমই লাগানো ছোট্ট গ্রাম। এই দেখো এরা দুজন আনন্দে আগে এগিয়ে যাচ্ছে বর্ডার দেখবে বলে। এরপরেই বর্ডার। এই যে আমাদের ব্রাইড, তো ওর কাছেই আজকে আমি শুনবো রিসেপশন ব্রাইড। তো ওর মুখে শুনবো কেমন সাজতে চায়। বলো তুমি কেমন সাজতে চাও? হালকা মেকআপ। হালকা মেকআপ। আই মেকআপটা হালকা। হালকা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর দেখতে আমাদের আজকে রিসেপশন ব্রাইড। তো চলো দেখো আমি কিভাবে করছি। তো আমি সাজাতে শুরু করে দিলাম। সাজাতে সাজাতে তোমাদেরকে একটা কথা বলি যে, জানো এখানে না লাইটের খুব প্রবলেম ছিল। একটা এলইডি লাইট বলে আমি লাগালাম, কিন্তু এলইডি লাইটে না রিফ্লেকশনটা অন্যরকম হচ্ছিল। আমি সামনে দাঁড়ালে কি হচ্ছে, আমার ছায়াটা পড়ছে, তো খুব অসুবিধা হচ্ছিল সাজাতে। তো বাধ্য হয়ে আমরা মোবাইলের আলোতে সাজাচ্ছিলাম। ওই লাইট তো ছিল মোবাইলের আলো দিয়ে আমাকে সাজাতে হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে খুব অসুবিধা হচ্ছিলো সাজানো। তো প্রথমে আমি বেস মেকআপটা করে নিয়েছি পুরোটাই ওর স্কিন টোন অনুযায়ী। এই রিসেপশন ব্রাইড আমাকে বলেছিল, দিদি আমার বিয়ের দিন আমাকে এমনভাবে সাজিয়েছিল, একদম ভূতের মতো লাগছিল। ওর মনে একটা ভয় ছিল যে মুখটা পুরো সাদা ধবধবা করে দিয়েছিল একদমই। তোর মনে ভয় ছিল যে আমি কেমন সাজাবো, আবার ওই রকম হবে না তো। ও সেটা মনের মধ্যে ওর খুব ভয়ে ভয়ে লাগছিল। যে পরে আমাকে সাজতে সাজতে বলল যে, দিদি দেখো আমাকে এরকম করে সাজিয়েছিল, এরকম যেন না হয়। আমি বলছি তুমি দেখো, তারপর আমাকে বলো যে কেমন হয়েছে। তো ওর স্কিন টোন অনুযায়ী আমি করেছি। ওর অভিজ্ঞতাটা সেদিন থেকে ওর ভয়ে ভয়ে ছিল যে মেকআপ জিনিসটা যে কী। তো ওর মনের মধ্যে একটা ভয় ধরে গিয়েছিল। আর যে সাজিয়েছিল সে ছিল নতুন হাত, তো ঠিকমতো ওর মেকআপটা করতে পারিনি। তো তোমরা দেখো আমি কতটা কি করতে পেরেছি। তারপর দেখো ওর পুরো মেকআপটা করে কলকা করে আমি ওর গয়নাটা পরাতে শুরু করলাম। আর এই জায়গাটা একদম তোমাদেরকে বলে দিই, বর্ডারের সঙ্গে, এই বাড়ির পিছনেই বর্ডার, একদমই এক পা বাড়িয়েই বর্ডার, বাংলাদেশ বর্ডার। ওইখানে বিএসএফরা আছে। তো আমি না ভিডিও করতে পারিনি, ভিডিও করতে দেয়নি, দুঃখের বিষয়। বর্ডারে কোনো ফটো বা ভিডিও একদমই করতে দিল না, যেহেতু বাংলাদেশে এখন গণ্ডগোল হচ্ছে, সেই জন্য কোনো ভিডিও কোনো ছবি তুলতে দেয়নি। তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমার এই মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। ভালো হোক খারাপ হোক অবশ্যই জানাবে কেমন হয়েছে। কারণ আমি দেখো মোবাইলের আলোতে আমি করলাম, কন্ডিশন খুব খারাপ। তারপর দেখো হ্যাঁ করে দেবো, একদমই অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো লাগবে না, লাগবে না। হেয়ারটা অবস্থা খুবই খারাপ ছিল। আমি কোনো রকম করে দেখো করেছি। ও এমনভাবে ভ্যাকুয়াম করেছে, ও চুলের কোনো রকমই কিচ্ছু করা যাচ্ছিল না। আমি তবু কোনো রকম করে আমি একদম সেটিং করে ওর হেয়ারটা করেছি, করতে পেরেছি। তবু চেষ্টা করে করেছি খুব কষ্ট করে, ওরও খুব কষ্ট হয়েছে। তো বলল, দিদি থাক, বেশি মানে এতটাই জল না দিলে ওটা একদমই ছোটানো যাবে না, এতটা জট লেগে আছে চুলের মধ্যে, পরিস্থিতি খুব খারাপ। তো কোনো রকম করে করার পর আমি দেখো সিঁদুরটা পরিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার মেকআপ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বুকিং করতে পারো। আর যারা ক্লাস করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। তো পুরো লুকটা দেখো তোমরা কেমন হয়েছে।
ও তো মানে পুরো খুশি হয়ে গেছে যে দিদি আমার মনের মধ্যে যেই ভয়টা ছিল, যে অভিজ্ঞতাটা ছিল, যে মেকআপ জিনিসটা কি করেছিল আমাকে বিয়ের দিনে, সেটা আজকে ভয়টা দূর হয়ে গেল। ওর খুব পছন্দ হয়েছে। তো তোমরা দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওর মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। তো তোমরা দেখে বলো কেমন লেগেছে, অবশ্যই জানাবে, কারণ লাইটের এমন প্রবলেম ছিল না, মোবাইলের আলোতে আমাদেরকে করতে হয়েছে। দেখো তারপর সাজানোর পর দেখো আমরা কি করছি। এটা ছিল অহর কালাইয়ের গাছ। তো অনেক দিন ধরে আমরা ছোটোবেলায় খেয়েছি। তো অহর কালাই তুলে দেখো আমিও বেরিয়ে পড়লাম। প্রায় 5টা বাজে, তখন আমি বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে গঙ্গারামপুরে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা ভালো থেকো।